আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন। আমি আজকে আলোচনা করব মুরগিকে ভুসি খাওয়ালে কি হয় এবং এই মুরগিকে ভুসি কিভাবে খাওয়াতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মুরগির বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের পুষ্টির প্রয়োজন আছে, আবার সব খাদ্যের মধ্যেও সব ধরনের পুষ্টি থাকে না, কিন্তু ভুসি হলো এমন একটি খাদ্য যার মধ্যে মুরগির সব ধরনের পুষ্টিগুণ বিদ্যমান রয়েছে। কিন্তু একজন খামারি কেন শুধু ভুসি দিয়ে মুরগি পালন করেন না বা করতে পারেন না? তার কারণ হলো ভুসি হলো মুরগির জন্য সাপোর্টিং খাদ্য, এটা মেইন খাদ্য নয়। মানুষের জন্য যেমন সাপোর্টিং খাদ্য হলো তরিতরকারি এবং মেইন খাদ্য হলো ভাত, কিন্তু ভাতের তুলনায় তরিতরকারির মধ্যে পুষ্টিগুণ বেশি রয়েছে। তা থাকা সত্ত্বেও মানুষ শুধু তরিতরকারি বা সাপোর্টিং খাদ্যকে অসুস্থ হয়ে যাবে, তার জন্য প্রয়োজন তার মেইন খাদ্য ভাতের। তেমনি মুরগির ক্ষেত্রেও সে শুধু সাপোর্টিং খাদ্যকে থাকতে পারবে না, তার পাশাপাশি তাকে গম, ভুট্টা, ধান যেগুলা মুরগির জন্য মেইন খাদ্য, সেই খাদ্যগুলো তাকে সময় মতো প্রদান করতে হবে। তবে যদি তাকে এর পাশাপাশি গম, ভুট্টা, ধান খাওয়ানো হয় তাহলে ভুসি খাওয়ানো যাবে, এতে মুরগির শরীর ভালো থাকবে এবং খামারের খরচও অনেকটাই কমে আসবে। এখন কথা হলো ভুসির মধ্যে কি কি উপাদান রয়েছে যেগুলা মুরগির ক্ষেত্রে কাজে দিবে। 100 গ্রাম ভুসির মধ্যে আছে 65 গ্রাম কার্বোহাইড্রেট, 15 গ্রাম প্রোটিন, 4 গ্রাম ফ্যাট, যেগুলা মুরগির জন্য অত্যন্ত উপকারী। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেওয়ার বিষয় হলো এটা যে 100 গ্রাম ভুসির মধ্যে আছে 215 ক্যালোরি শক্তি, যেখানে একটা প্রাপ্তবয়স্ক সুস্থ মুরগির গরমের সময় 240 ক্যালোরি এবং শীতের সময় 350 ক্যালোরি শক্তির প্রয়োজন। এবং এই ভুসির মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, মিনারেলসগুলো রয়েছে যেগুলা মুরগির জন্য অত্যন্ত কার্যকরী। কিন্তু শুধু ভুসি খাওয়ালে মুরগি দুর্বল হয়ে যাবে, মুরগি রোগাক্রান্ত হয়ে যাবে। এর সাথে খাওয়াতে হবে গম, ভুট্টা, ধান। কিন্তু ভুসি কিভাবে খাওয়ালে মুরগির জন্য কার্যকরী হবে, অথবা মেইন খাদ্যর পাশাপাশি মুরগিকে ভুসি কিভাবে খাওয়াতে হবে, তার জন্য আমি বলি ভুসির সাথে অল্প পরিমাণে যদি আপনি ধানের কুড়া মিক্স করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। এবং এই ভুসি এবং কুড়া ভাতের মারের সাথে নিয়ে যদি মুরগিকে খাওয়ান তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে এবং আপনার খামারের খাদ্য খরচ অনেক কমে যাবে। তবে যদি আপনি এইভাবে ভুসি খাওয়ান তাহলে একটা বিষয় মনে রাখতে হবে যে বৃষ্টির দিন বা ঠান্ডা আবহাওয়ার দিন এমন খাবার দিবেন না, তাহলে মুরগির ঠান্ডা সর্দিজনিত সমস্যা হতে পারে এবং মুরগি যদি অসুস্থ হয়ে যায় তাহলে আপনি লসের সম্মুখীন হতে পারেন। সো আপনি যদি এই দিকটা খেয়াল করে মুরগিকে ভুসি খাওয়ান তাহলে আপনারও ভালো, আপনার মুরগির জন্যও ভালো। সো আমি চাই আমরা সবাই খামার করে প্রতিষ্ঠিত হই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।